الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله وقال جل شأنه في شأن حبيبه آمنوا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন গতকাল আমরা মহারম মাসের আহমিয়াত গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছিলাম। এ মাসে অনেকগুলো গুরুত্ব আলোচনা রয়েছে। এই মাসে অনেকগুলো 10 তারিখ যেটা আমরা আসলে আছে মুসলমানদের জন্য একটা ঐতিহাসিক দিন। অনেকগুলো ঐতিহাসিক ঘটনা এই দিনে সংঘটিত হয়েছে। এ মাসে 21 ফেব্রুয়ারি প্রোগ্রাম রয়েছে 10 তারিখ। তার সাথে আরো দিন আয়োজন করে রাখার জন্য আমাদের নির্দেশনা দিয়েছে।
আপনি পৃথিবীতে কামের কোনো ভয় বাড়ি আর রাখবেন না। আমি দুটো সামান্য বছর দুধের দাওয়া করে মানুষ দাওয়া কবুল করছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দাওয়া এই দোয়া কবুল করে কেউ নামের বিশাল বন্যা দিয়ে দিলেন এবং সেই বন্যার সামগ্রী রয়েছিল ফিলিস্তিনের বন্যা এবং তার সাথে যারা ছিল তারা সকলে আবার পৃথিবীতে নতুন করে যাত্রা শুরু করেছিলেন 10ই মহরম থেকে। আমরা আমাদের ইব্রাহিম আলাইহিস সালামকে জানবুর দিনের দাওয়াত দেওয়ার কারণে তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে জানবুর ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছে। সে আগুন থেকে নাজাত পেয়েছিলেন, প্রস্তুত করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। বাহার মাসের বছর ইব্রাহিম আসুন এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের তাওরাত নাযিল করেছেন। আইয়ুব আলাইহিস সালামকে রূপ থেকে মুক্তি দিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে ভাইরা হিংসার ভয় করে খুনে নিক্ষেপ করেছিল, ধানের ন্যায় ফেলেছে বলে দীর্ঘদিন পরে আবার ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে তিনি অস্থির হয়ে পড়েছিলেন। ইয়াকুব আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের সাথে মিলিত হয় মিশরের রাজদরবারে 10 মহরমের রাস্তায়। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর রহমতের আশাবাদী, তিনি নির্দিষ্ট প্রভাবশালী আল্লাহর কাছে তিনি আল্লাহর আসার কথা জানার পরে তিনি হিজরত করেছিলেন। কিন্তু মধ্যে হয়ে যায়, আজাদ বন্ধ হয়ে যায়। এদিন নতুন ইসলাম চলে যায় আল্লাহ রহমত ছাড়া। তিনি সমুদ্রে নিযুক্ত হয়েছিলেন, দীর্ঘদিন একটা মাসের পেটে ছিলেন। সেই মাসের পেট থেকে তিনি আবার দুনিয়ায় সমুদ্রে তিনি নিযুক্ত হয়েছিলেন 10 মহরম মাহরমের বছরে। ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় আল্লাহ আসমানে তুলে দেওয়া হয়েছে এই মহরমের বছরে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে রহমত নিয়ে এই দুনিয়াতে এসেছেন 10 মহরম। হযরত মুসা আলাইহিস সালাম তারা আমাদের নির্যাতিত নিপীড়িত হয়ে সর্বশেষ তিনি আল্লাহর রহমত নিয়ে কীর্তিদের নিয়ে মিশর ত্যাগ করছিলেন। সামনে দেবদুনিয়া পড়েছিল, লাখের আঘাতের রাস্তা হয়ে গেল, কিন্তু রাস্তা প্রলয়ময় রাস্তা। মুসা আলাইহিস সালাম তার বনী ইসরাঈলকে নিয়ে রাস্তা অতিক্রম করলেন। আর তারা শুরু করেছিল যেটা হচ্ছে মহরমের যে রাস্তায়। এভাবে অত্যন্ত একটা
পৃথিবীর মানে হলো এটা দুনিয়াতে একসাথে বছর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভাব হয়েছে যে একাদশে পুরী তাহলে একাদশে একাদশ যদি বাদ দেওয়া হয় তাহলে ৫০ বছর পরে যে রাসূল ইসলামের পরিচালকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত লাভ করেছে। এটা এখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে তার মর্যাদা সম্মান সংক্ষিপ্ত সময়ে বর্ণনা করে শেষ করা যায় না। হাদিসের কিতাব সমূহের মধ্যে তাদের মর্যাদা বর্ণনায় স্পেশাল অধ্যায় রয়েছে। তাদের সম্মান সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন সেগুলো স্পেশাল একটা অধ্যায় রয়েছে। কয়েকটা যে হাদিস বলল তাদের মর্যাদা সম্মান জানার জন্য এরপরে আমরা একটা আলোচনা করব। আল্লাহ রাসূল বলেন আহিবুল্লাহ হে আমার উম্মত তোমরা আল্লাহকে ভালোবাসো, যেহেতু আল্লাহ তোমাদের স্রষ্টা তোমাদের অসংখ্য নামাজ দান করেছে, এই জন্য তোমরা আল্লাহকে ভালোবাসো। আমাদের স্রষ্টা আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ এবং আমাদেরকে অসংখ্য নামাজের ভরপুর করে রেখেছে। এই জন্য আমাদেরকে আল্লাহকে ভালোবাসতে হবে। ভালোবাসার নির্দেশনা দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর যদি বলেন ওয়াহিদুল ইয়াকুল্লাহ, কিন্তু শুধুমাত্র এটা আমি আল্লাহকে ভালোবাসতে আল্লাহ ভালোবাসা পাবে না, আমাকে ভালোবাসা আল্লাহ ভালোবাসা পাওয়া যাবে। আল্লাহ ভালোবাসার কথা হলে যে আমি রাসূলকে ভালোবাসতে হবে, আমি রাসূলের ভালোবাসা ছাড়া আল্লাহ ভালোবাসা পাওয়া যাবে না। যেহেতু তোমাদেরকে আল্লাহ সন্তান হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাত বিভাগের অবস্থান বর্ণনা দিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها। তোমাকে খানায় খাবার মতো করতে ছিল যেগুলি তোমরা ব্যক্তি বুঝাই ভরপুর হয়ে গেছে, সেখান থেকে আমি আল্লাহ সম্মান দিলাম মুহাম্মদ রাসূলুল্লাহ। জান্নাত তোমাদের সম্মান দিলাম মুহাম্মদ রাসূলুল্লাহ। জান্নাত পাওয়ার পর পাশে দিলাম আমি, জাহান্নাম থেকে বাঁচার পর দিলাম আমি। সুতরাং আমাদের ভালো না বেশি আল্লাহকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আর আল্লাহকে ভালোবাসা পাওয়ার জন্য আমাকে ভালোবাসা, আর আমার ভালোবাসা করতে হলে আমার পরিবার আমার পরিবার তোমরা ভালোবাসো। রসুলের ভালোবাসা মানে দুটা কাজ, একটা হচ্ছে রসুলের আদর্শ মানতে হবে, সুন্নাত মানতে হবে, ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল বলেন আরেকটা হচ্ছে যে আমার আহলে বাইত যারা আছে তাদেরকে ভালোবাসা। আহলে বাইত কারা? হযরত আলী, হযরত ফাতিমা, হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, এরা হচ্ছে রাসূলের আহলে বাইত। এই আহলে বাইতকে যদি আমরা ভালোবাসি, আল্লাহ রাসূল বলেন যে আমি আমার ভালোবাসা তোমরা পাবে, আর আমাকে ভালোবাসলে তোমরা আল্লাহর ভালোবাসা। আহলে বাইতের প্রতি ভালোবাসা সম্প্রদায়ের প্রতি মারাত্মক। আল্লাহ রাসূল বলেন আলী ওয়া ফাতিমা ওয়া হাসান ওয়া হুসাইন আনা আ'লামু বিমান হারাবাহু ওয়া সাল্লামু লিমান সালামাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি
আমি রাসূল তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম তারা যেন আমি রাসূলের সাথে যুদ্ধ করে নাউজুবিল্লাহ। আর যারা তাদের সাথে শান্তি চুক্তি করে তারা তাদের সাথে শান্তি চুক্তি করে না, তারা যেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শান্তি চুক্তি করে। কত গুরুত্বপূর্ণ এই আহলে বাইতের মধ্যে আপনারা জানেন হযরত আদম রাদিয়াল্লাহু তাআলা তিনি বেহেশতের মহিলাদের সর্দার। যারাই বেহেশতে হবে তাদের মহিলাদের মধ্যে মহিলাদের সর্দার হবে হযরত আদম রাদিয়াল্লাহু তাআলা। আর যুবক যুবক যারা থাকবে তাদের সর্দার হবে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবাতিল জান্নাহ। হাসান হুসাইন হলেন জান্নাতের যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তাআলা সম্পর্কে আরো বলেন ইন্নাল হাসানা মিসবাহুল ইন্নাল হুসাইনা মিসবাহুল হুদা ওয়া সাফিনাতুন নাজাহ। যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন হেদায়েতের প্রদীপ, হেদায়েতের চিরাগ, সত্য পথ পাওয়ার চিরাগ এবং নূর ইসলামের দরজা। সুবহানাল্লাহ। নূর ইসলামের দরজাতে যাওয়া উঠেছিল তাই পরিত্রাণ পেয়েছে সেই বন্ধাদের আল্লাহ রাসূল বলেন সুতরাং হুসাইন রাদিয়াল্লাহু তাআলার আদর্শ মহব্বত যারা করবে তারাই হবে নাজাত পাবে। আর নূর ইসলামের দরজা থেকে সেই দিন যারা দূরে ছিল তারা সবাই ধ্বংসপ্রাপ্ত হয়েছে, হালাক হয়ে গেছে। আল্লাহ রাসূল এটাও বলেন যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মহব্বত ভালোবাসা এবং তার আদর্শ থেকে বিচ্যুত হবে তারা ধ্বংস হবে, তারা আল্লাহর গজবপ্রাপ্ত হবে। সম্মানিত মুসলমানরা, কিন্তু আমরা জানি আশুরা সকলের কাছে এটা প্রসিদ্ধ জানা এই দিনটা যে সর্বশেষ হিজরি 680 সালের 10 অক্টোবর 10 মহররম 71 হিজরিতে শেখ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে মক্কার শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমান থেকে বর্ণিত তিনি উম্মে সালমা বলেন ওয়ালা দাখালতু আলা উম্মে সালমা। তিনি বলেন আমি আমার মা সালমার বাড়িতে উম্মে সালমার বাড়িতে একদিন উম্মে সালমার বাড়িতে আমি ঢুকলাম। ওয়াহিয়া তাকফা, তিনি কাঁদতেছিলেন। তখন তো মায়ের বললেন আপনি কাঁদছেন কেন? আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি স্বপ্নের মধ্যে ওয়ালা রাসিল তার যে মাথায় এবং দাড়িওয়ালার মধ্যে কিছু বাজি রয়েছে। তখন ইয়া রাসূলুল্লাহ, তখন বললেন যে হে আল্লাহর রাসূল, ওয়ালা ইয়া রাসূলুল্লাহ, রাসূল আপনি এরকম কেন? আপনার মাথা এবং দাড়িওয়ালার মধ্যে বাজিগুলো দূষিত, তার কারণ আল্লাহ রাসূল তখন বলছেন যে শহীদ কতলা হুসাইন আলিমা, এইমাত্র আমি কারবালার প্রান্তরে আমার পবিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের পত্রিকা থেকে আসতেছি। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা তিনি তৎসময়ে এরকম আধুনিক যুগ ছিল না, মোবাইলের সব জেনে নেওয়া, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনে নেওয়া। পরবর্তীতে তিনি পর্যালোচনা ফলো করে থাকেন যে তিনি যে সময় স্বপ্ন দেখেছিলেন সেই সময় কারবালার প্রান্তরে আল্লাহ রাসূলের পরিচালিত করা শাহাদাত বরণ করেছেন।
আর সেই সাহাবীদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাকে একটা হাদিস বর্ণিত একই ধরনের আল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিমা ইয়ারকাই لا تجد فجسنا عشر الذي قالوا আমি একদিন জোরের পরে যুবক করছিলাম, হঠাৎ করে আমি শুনতে দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক করে গোসল, তার হাতের মধ্যে একটা কাঁচের বোতল জাতীয় পাত্র রয়েছে, ফিহা বাবুন, সেই পাত্রের মধ্যে রয়েছে রক্ত, তার মধ্যে রক্ত রয়েছে। তখন তো একদিকে আপনাকে দেখতেছে আপনি কোনো গোসল আপনার শরীরের মধ্যে সব ক্ষেত্রে ধুলো চুলগুলো এড়ে গেলে আমার দেখছি হাতের মধ্যে একটা কাঁচের পাত্র যার মধ্যে রয়েছে রক্ত, এটা কি এগুলো কি? এগুলো হচ্ছে আমার পরিবার বন্ধুরা, হোসেন রাদিয়াল্লাহু আনহু তার সম্মানিত সুবহানাল্লাহ, এগুলো আমি মহলের মধ্যে আমি সংরক্ষিত করেছি। এই হাদিসগুলো মিশকাত শরীফের মধ্যে বাবু মানাতে আলে ভাই এর মধ্যে বন্ধ রয়েছে, আর অনেকগুলো হাদিস রয়েছে। এইভাবে করে সর্বশেষ যে ঘটনা ঘটল 10 সেপ্টেম্বর কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কেন করেছেন? সে সময় আপনারা জানেন যে খেলাফতের অধিকারী ছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ওই বৈধভাবে অন্যায় করে খেলাফত রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে ইয়াজিদ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেটাকে মেনে নেন নাই, তার সাথে আরো অনেকে মেনে নেন। তিনি মদিনাতে ছিলেন, ইয়াজিদের পক্ষ থেকে তার শাসন ক্ষমতা মেনে নেওয়ার জন্য জনগণকে বাধ্য করা হচ্ছে, জোর প্রয়োগ করা হয়েছে। সবাই তো জানতে পারে, কিন্তু অনেকেই হা না বলে তারা একেবারে ভয় করে দিয়েছে। এই নির্বাচনে জনগণের সামনে অনেকে তারা কথা বলে নাই, তারা একেবারে আত্মগোপনের মতো পর্যায়ে চলে গেছে। অনেকে দুর্বল যারা জানাতে হয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর যারা মানেন না তিনি মানেন না। এদিকে ইরাকে কুফা থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বারবার তাকে আঘাত দেওয়া হচ্ছে যে আসেন আমরা ইয়াজিদকে মানি না, আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করব। সে সময় চিঠির ব্যবস্থা ছিল, অসংখ্য চিঠি 500 অধিক চিঠি পুরো ব্যবস্থা করে তার কাছে পৌঁছানো হয়েছে। কিন্তু যাচাই করার জন্য, পরিস্থিতি যাচাইয়ের জন্য তার স্বাস্থ্য ভাই মুসলিমকে আগে পাঠালেন। তিনি আসলেন, তার সাথে বসাতে মোবারকবাদ স্বাগতম জানালেন এবং অসংখ্য মানুষ তার হাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বায়াত করলেন। পক্ষ থেকে তিনি আদান পাওয়ার পরে তিনি কুফার উদ্দেশ্যে রওনা দিলেন। যখন একেবারে ইয়াজিদ জানার পরে ইয়াজিদের পক্ষ থেকে তার প্রতিরোধ করার জন্য নির্দেশ দেওয়া হল। অনেক লম্বা ইতিহাস, কারবালার প্রান্তরে আসলে তার প্রতিরোধ করা হয়, পানি বন্ধ করে দেওয়া হয়, যে কাজ কাফেরদের জন্য করা যায় সেই পানিগুলো বন্ধ করে দেওয়া হয় তার ভাইদের জন্য। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের জন্য আসা নাই, মাত্র 72 লোক তার লাগছে, কোনো অস্ত্র শস্ত্র কিছুই নেই। তার সামনে ওবায়দুল্লাহ জিয়াদ 4 অধিক সৈন্য বাহিনী ধাওয়াতকে অবরুদ্ধ করে দিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এসে এদিকে মুসলিমরা আকিলকে ওবায়দুল্লাহ জিয়াদ হত্যা করে দিয়েছে। তাকে বারণ করার জন্য
জিয়াদের বাড়ির সামনে যখন সম্মুখীন হলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, পানি নাই, কিছু নাই, খাওয়া নেই, ভাবত ইমাম ইয়াজিদের শাসন মেনে নিতেই হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার তিনটা প্রস্তাব, আমার সম্পর্কে তোমরা জানো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সরাসরি নাম, আমি রাসূল সাল্লাল্লাহু যে তার ব্যবহার করে আমাকে দিয়ে খেলা করেছে, তা আমার শরীরের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেছে। আমার সম্পর্কে আল্লাহ রাসূল কি কি বলে গেছেন তোমরা তার সবই জানো। তোমরা কার সাথে যুদ্ধ করার জন্য আসো? আমি তো যুদ্ধের জন্য আসি নাই। আমাকে যে এখানে আসতে বাধ্য করা হয়েছে, আজ তারপর আমি আমাদেরকে তিনটা প্রস্তাব দিচ্ছি। একটা হয় আমি যেখান থেকে এসেছি সেখানে ফিরে যাওয়ার জন্য আমাকে সুযোগ করে দেওয়া, আমি মদিনায় চলে যাব। আর না হয় এটা যদি না মানো, মুসলিম কোনো রাষ্ট্রের সীমানার দিকে আমাকে দাও, আমি সেই দিকে চলে যাব। এটাও যদি না মানো, আমার যুদ্ধ না করে সরাসরি আমাকে নিয়ে যে ইয়াজিদের কাছে যাও, ইয়াজিদের সাথে আমি কথা বলব। কিন্তু একটাও মানব না, হয় তোমাকে মানতে হবে, না হয় যুদ্ধের তিনটা প্রস্তাবের একটা প্রস্তাব মানলাম। অগত্য এই ইয়াজিদ বাহিনীকে যুদ্ধ শুরু করে দেওয়া হলো সবার সঙ্গে। এই জন্য সর্বশেষ তিনি অবৈধ শাসন না মেনে অবৈধ শাসনের কাতারদের হাতে 10-12 লাখ মামলা তিনি আল্লাহ রাস্তায় শাহাদাতের বিরোধিতা পাঠ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি সেদিন ক্ষমতা ইয়াজিদের শাসন মেনে নিতেন, তাহলে জালিমের বিরুদ্ধে কথা বলা কোনো সুযোগ আর কেমন পর্যন্ত থাকতো না। তিনি শিখিয়ে দিয়েছেন জালিমের চক্ষুকে উপেক্ষা করে সত্যের উপর অবদান। সামর্থ্যের ভিতর যে জুলুমের প্রতিবাদ করা, প্রয়োজনের প্রাণ বিসর্জন দেওয়া, তারপরে এটা হচ্ছে কারবালার পরিস্থিতি। আমরা কারবালার দিকে লালবাগ করি, কিন্তু হুসাইনের আদর্শ আমাদের মধ্যে লালন করি। নিজেরা জালেমের সাথে আমাদের তারা লালবাগ করি, যেন আমরা তাদের এই কাজ খাবারগুলো লাল করা অর্থ হুসাইন রাদিয়াল্লাহু তাআলার রক্তকে আমরা স্বীকার স্মরণ করছি, যেন একদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত করেছে। গান করার সমস্যা, কিন্তু আসল আদর্শ হচ্ছে সত্যের উপর অটল থাকা, জোরে জোরে বেড়ে দাঁড়াওয়া, জালেমের সংস্পর্শ রাখা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুসাইনের আদর্শ মহব্বত করে জীবন যাপন করার তৌফিক দান করুন।